Welcome Mohuddin Travel and Tourism. With review. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা মালয়েশিয়ার অন্যতম একটা মসজিদের বিস্তারিত বর্ণনা নিয়ে এসেছি। এটা হচ্ছে মালয়েশিয়ার অন্যতম একটা স্থাপত্য কেন্দ্র কুয়ালালামপুরের মধ্যেই। মালয়েশিয়ার অন্যতম একটা জুম্মা মসজিদ, মসজিদ জামেক আলম শাহ। এটা আসলে জুমার মসজিদ হিসেবে এই জন্য প্রত্যেকটা মসজিদ যেগুলো জুমার মসজিদ মালয়েশিয়াতে সেগুলো উল্লেখ থাকে জামেক মসজিদ। যেমন মসজিদ জামেক সুলতান আল আবদুল্লাহ, মসজিদ লিটল ইন্ডিয়া, এইরকম আর কি। তো সে যাই হোক, আজকে যে মসজিদটার আমি বিস্তারিত নিয়ে এসেছি, বিস্তারিত তথ্য নিয়ে আপনাদেরকে জানাতে আসছি, সেটা হচ্ছে মসজিদ জামেক শাহ মসজিদ আলম শাহ। এটা মালয়েশিয়া শহরের একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান এবং কেন্দ্র অবস্থিত। আর আমি আমার ছোট্ট করে কোণের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা এটা যে কোনো স্থান থেকে যদি এলআরটি স্টেশন দিয়ে আসেন, তাহলে এটা আপনারা পডু স্টেশনে নামবেন। পডু স্টেশন থেকে কীভাবে হেঁটে আসবেন সেটার একটা ভিডিও আমি নিচে কর্নারে দিয়ে দিয়েছি। এইভাবে হেঁটে আসবেন 800 গজ দূরে। ইনশাল্লাহ আশা করি আপনারা এখান থেকে অতি সত্বর এখান থেকে চলে আসতে পারবেন হেঁটে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমি পুরো বিস্তারিত যতটুকু তথ্য জেনেছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা যদি কখনও আসেন, এখানে গ্র্যাব অথবা ইনড্রাইভ দিয়েও আসতে পারবেন। এখানে আসার অন্যতম একটা মাধ্যম এবং এটা ঐতিহাসিক একটা মসজিদ। চলুন এই সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাই। মসজিদ জামেক আলম শাহ মসজিদটি 1909 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং এটি 1913 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মসজিদটির নামকরণ করা হয়েছে মালয়েশিয়ার রাজা আলম শাহ সুলতান আলম শাহের সম্মানে। এটি কুয়ালালামপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং মালয়েশিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় স্থান। স্থাপত্যশৈলীর দিক থেকে মসজিদটি একটা নান্দনিক, সুন্দর এবং ঐতিহ্যগতভাবে মোগল যে স্থাপত্য রয়েছে তার একটা শৈলীতে দৃষ্টিভাবে খুব সুন্দরভাবে এখানে স্থাপন করা হয়েছে। এটা 1909 সালে এই কাজগুলো করা হয়েছে, তার মানে বোঝেন কোনো সংস্কার করা হয়নি। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটা এবং এর স্থাপত্যে আর্কিটেকচার যে রয়েছে এই সবগুলোর মধ্যে মোগলদের একটা প্রভাব বিস্তারিত স্পষ্টভাবে ফুটে তুলে উঠেছে। এছাড়া মসজিদের সৌন্দর্য নির্মাণে ব্যবহৃত হয়েছে সাদা পাথর ও লাল সিমেন্ট এবং মসজিদটির চেহারাটা প্রদান করেছে এই রূপটা খুবই সুন্দরভাবে। এছাড়া মসজিদটির আঙ্গানা ভীষণ প্রশস্ত এবং আশেপাশে যদিও কোলাহল, কিন্তু আশেপাশে যথেষ্ট স্পেস। আমি যে বারান্দা খুলে আপনাদেরকে সব দেখিয়েছি। নামাজ পড়ে খুবই শান্তি লাগে। আশেপাশে যদিও কোলাহল এবং সাউন্ড যদিও থাকে গাড়ি চলার, কিন্তু গাড়ির কোনো হর্ন পাবেন না। এই জন্য এখানে সাউন্ডপ্রুফ জানালা গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে। গ্লাসগুলোর মাধ্যমে ভিতরে সাউন্ড যায় না, নামাজ পড়ে খুবই আত্মতৃপ্তি পাওয়া যায়। আর এটা কুয়ালালামপুরের কেন্দ্রস্থল হওয়াতে এখানে 5 ওয়াক্ত নামাজ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, তারপরে বিভিন্ন ওস্তাদজিরা আসে। এছাড়া বিভিন্ন কমিউনিটির যেমন মুসলিম সম্প্রদায়ের কমিউনিটি, তাদের বিভিন্ন কনফারেন্স এখানে হয়ে থাকে। এবং মসজিদটি কুয়ালালামপুর বিভিন্ন পর্যটন স্থল হিসেবে এখানে বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান এবং মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন কার্যক্রম সারে। এছাড়া পর্যটকরা আসে দেখতে, এখানে উপভোগ করতে। এবং এটি কুয়ালালামপুর শহর কেন্দ্রস্থল হওয়াতে মার্দাকা স্কোয়ারের কাছাকাছি, যা কুয়ালালামপুর ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এটি বর্তমানে মালয়েশিয়ার ঐতিহ্য এবং স্থাপত্যশিল্পের একটি মূল্যবান নিদর্শন হিসেবে গণ্য হয়। আশা করি আপনারা বেড়াতে আসবেন এখানে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনাদের বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আসসালামু